গতকাল সকালেও ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল মাত্র 50,000। 24 ঘন্টাও পার হয়নি, আজ তাকে অনুসরণ করছে 50 লাখেরও বেশি মানুষ। কিন্তু পৃথিবী যখন তাকে নিয়ে উল্লাস করছে, ঠিক তখনই তিনি কাঁদছিলেন শুধু একজন মানুষের জন্য। সেই মানুষটি আর কেউ নয়, তিনি তার মা। জীবন আসলেই অদ্ভুত। কখনকার 40 বছরের অপেক্ষা 90 মিনিটে ইতিহাস হয়ে যায় কেউ জানে না। গতকাল যে মানুষটাকে কেউ চিনত না, আজ তার গল্পে কাঁদছে পুরো পৃথিবী। ফুটবলের ইতিহাসে এমন গল্প বারবার আসে না। 40 বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা গতকাল পর্যন্ত ছিলেন প্রায় অচেনা এক ফুটবলার। যে মানুষটি 25 বছর বয়স পর্যন্ত পেশাদার ফুটবলই শুরু করতে পারেননি, জীবনের বড় একটা সময় কাটিয়েছেন অপেশাদার পর্যায়ে, লড়েছেন দারিদ্র্য, অবহেলা আর অনিশ্চয়তার সঙ্গে। আজ সেই মানুষটি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। বিশ্বকাপের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিল ফুটবল পরাশক্তি স্পেন। কোটি কোটি দর্শকের সামনে ভজিনহা যেন একাই হয়ে উঠলেন অদম্য প্রাচীর। একের পর এক 7টি অবিশ্বাস্য সেভ করে তিনি স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেন। কেপ ভার্দে পায় তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট, আর ভজিনহা জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। কিন্তু ম্যাচ শেষে তার চোখে আনন্দের জল ছিল না, ছিল কষ্টের জল। তিনি জানান, ভিসা ও অর্থ সংকটের কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে ছেলের জীবনের সবচেয়ে বড় ম্যাচটি দেখতে পারেননি। ছোটবেলায় যে দাদা দাদি তাকে মানুষ করেছিলেন, তারাও আজ পৃথিবীতে নেই। সেই শূন্যতাই তাকে কাঁদিয়েছে। ম্যাচের আগে তার ফলোয়ার ছিল প্রায় 50,000-এর মতো। ম্যাচের পর তা কয়েক মিলিয়নে পৌঁছে যায়। এক রাতেই তিনি হয়ে যান বিশ্ব ফুটবলের নতুন ভাইরাল নায়ক। ভজিনহার গল্প শুধু ফুটবলের নয়, এটা প্রমাণ স্রষ্টা হয়তো সময় নেন, কিন্তু ধৈর্যের প্রতিদান দিতে ভুল করেন না। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।